আজকের কাহিনীটি এমন একজন যুদ্ধকে নিয়ে যার কথা মহাভারতে উল্লেখ না করলে নয়, বা মহাভারতের কাহিনী অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন মহারথী কর্ণ। চলুন তার জন্ম ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেই। তখন খুব ভোরবেলা, আকাশ একেবারে পরিষ্কার, নদীর জল ঠান্ডা, পাখিরা বাসা থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে পূর্ব আকাশে কিছু লালচে ভাব ফুটে উঠেছে এবং ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে যেন সূর্যদেব তার 7টি ঘোড়ার রথে চড়ে দ্রুত এই দিকে এগিয়ে আসছেন। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আরেকটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। মনোযোগ দিয়ে শুনলে মনে হবে এটা গায়ত্রী মন্ত্র। কিন্তু এত ভোরে গায়ত্রী মন্ত্র পাঠ করা এবং সূর্য দেবতার কাছে প্রার্থনা করা এই যুবকটিকে, তিনি আর কেউ নন, তিনি মহাবীর দানবীর কর্ণ। তিনি একজন মহান দাতা, একজন মহান তীরন্দাজ এবং একজন মহান যোদ্ধা হওয়ার গর্ব পেয়েছেন। তাকে মহারথী ও রশ্মিরথী কর্ণ বলা হয়। কর্ণ হলেন মহাভারতের এমনই একজন চরিত্র যার জন্ম থেকেই ভাগ্য তার সাথে নিষ্ঠুর রসিকতা শুরু করে। জন্মের সাথে সাথেই মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। মেধাবী ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তাকে শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হয়েছিল। কোনোভাবে যদি সে দক্ষতার প্রশিক্ষণও পেত, তবুও তা অভিশাপ নিয়ে আসত এবং তাকে সুতপুত্র বা সারথীর পুত্র বলা হতো। প্রেমে ছলনা, বিবাহে ছলনা, যুদ্ধে ছিল ছলনা। আজ সে কর্ণ, কিভাবে তার জন্ম হয়েছিল চলুন জেনে নেই। যখন কুন্তী দুর্বাসার কাছ থেকে দেবহতী মন্ত্র পেয়েছিলেন, তখন তিনি সূর্যদেবকে কেবল পরীক্ষা করার জন্য ডেকেছিলেন। তাই তাকে বিবাহ ছাড়াই মা হতে হয়েছিল। এই সামাজিক কলঙ্কের কারণে কুন্তী তার প্রথম সন্তান কর্ণকে জন্মের পরপরই গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। কর্ণের জন্মের রহস্য লুকিয়ে আছে তার পূর্বজন্মের সূর্যদেব প্রদত্ত একটি বরদানের মধ্যে। কর্ণের জন্ম এবং সারা জীবন যন্ত্রণা ভোগ করাও তার পূর্বজন্মের ফল। মহাভারতে কর্ণের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু তার উদারতা অমর ছিল। বাস্তবে সমস্ত প্রতারণা এবং মহাভারতের নেতিবাচক চরিত্রের শিবিরে থাকা সত্ত্বেও কর্ণের চরিত্র কলঙ্কিত ছিল না। মহারথী কর্ণের নিত্যদিনের রুটিন ছিল যে তিনি সকালে গঙ্গায় স্নান করতেন এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করতেন। প্রার্থনা শেষ হওয়ার পরপরই যে কেউ তার কাছে কিছু চাইতো, কর্ণ তাকে বিনা দ্বিধায় তা দিয়ে দিতেন। অনেক সময় এই নিয়ম তার জন্য প্রতিকূল প্রমাণিত হয়েছিল। প্রকৃতপক্ষে নিয়মটি তার বিরুদ্ধে ছিল তা জানা সত্ত্বেও সে সূর্যপুত্র, নিজেকে পুড়িয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করে। সে কিভাবে তার শাসন থেকে বিচ্যুত হতে পারে, তাই কর্ণ কখনো তার শাসন ভঙ্গ করেনি। যখন তিনি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধে লড়তে দাঁড়ালেন, জীবন আবার তাকে প্রতারিত করল। ঠিক সেই সময় কর্ণ জানতে পারলেন যে তিনি কুন্তীর পুত্র, তিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ। তাই এখানেও তার ভাগ্যে লেখা ছিল যুদ্ধ না করেই হেরে যাওয়া। তবুও কর্ণের কাছ থেকে একটি আশীর্বাদও কেউ ছিনিয়ে নিতে পারেনি। সেটা ছিল সূর্যদেবের আশীর্বাদ। মহান কর্ণ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতা এবং ত্যাগের প্রতীক, সূর্যদেবের পুত্র। কর্ণ তার পিতা সূর্যদেবের কাছে থেকে ত্যাগ ও দানের এই বর পেয়েছিলেন, যা তার সারা জীবনের শক্তি ছিল। সূর্যদেব কেবল বেদ পুরাণেই অন্তর্ভুক্ত নন, এবং রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য তাকে একজন প্রধান চরিত্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রীরাম সূর্যবংশ রাজবংশ জন্মগ্রহণ করেছিলেন এবং মহাভারতে তিনি কর্ণের মানসিক পিতা হিসেবে আবির্ভূত হন। কর্ণের জীবনে তার 3টি অভিশাপ ছিল সবথেকে বড় কাল। প্রথম হলো পরশুরামজির কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য কর্ণ তার পরিচয় গোপন করেছিলেন। পরশুরামজির কাছ থেকে সমস্ত জ্ঞান লাভের পর একদিন পরশুরামজি আশ্রমের বাইরে একটি গাছের নিচে ঘুমাচ্ছিলেন। কর্ণ তার কাছে বসেছিলেন। ইতিমধ্যে একটি বিচ্ছু এসে কর্ণের পায়ের উপর উঠে গেল। কর্ণ তার পা নাড়াননি, কারণ
তিনি জানতেন যে বিচ্ছুটিকে হত্যা করার উদ্দেশ্যে যদি তিনি একটু নড়াচড়া করেন তাহলে পরশুরাম ঘুম থেকে জেগে উঠবেন। বিচ্ছুটি কর্ণকে কামড়ালে তার পা দিয়ে রক্তপাত শুরু হয়। কিছুক্ষণ পর পরশুরাম ঘুম থেকে জেগে উঠলেন। তখন তিনি কর্ণকে রক্তপাতের কারণ জিজ্ঞাসা করলেন। কর্ণ যখন পুরো ঘটনা বললেন তখন পরশুরাম জানতে পারলেন যে কর্ণ কোনো ঋষির পুত্র নন। পরশুরাম ক্ষত্রিয় জ্ঞান প্রদান করেননি, যেখানে কর্ণ মূলত পাণ্ডবদের বড় ভাই ছিলেন। কর্ণ যখন পরশুরামকে তার সম্পূর্ণ সত্য কথাটি বললেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে কর্ণকে ছলনার মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য অভিশাপ দিলেন। পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যখন তার মন্ত্রবিদ্যার সব থেকে বেশি প্রয়োজন হবে তখন সে তার সমস্ত জ্ঞান ভুলে যাবে। দ্বিতীয় অভিশাপটি হলো, একদিন কর্ণ যখন ভ্রমণে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন তিনি একটি ছোট মেয়ে কাঁদছে। কর্ণ যখন মেয়েটিকে কারণ জিজ্ঞাসা করলেন তখন মেয়েটি বলল যে সে দুধ নিয়ে বাড়ি যাচ্ছিল, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে গেল এবং পাত্রের সমস্ত দুধ মাটিতে পড়ে গেল। পরিবারের ক্ষুধা মেটানোর জন্য এই দুধই ছিল একমাত্র জিনিস। কর্ণ সেই মেয়েটির জন্য করুণা বোধ করলেন। কর্ণ একটি তীর ছুঁড়ে মাটিতে ছুঁড়ে এমনভাবে মারলেন যে মাটি থেকে সমস্ত দুধ আবার পাত্রে ঢেলে দিলেন। মন্ত্রমুগ্ধর তীরের আঘাতে পৃথিবীর মাতা প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেছিলেন। এই যন্ত্রণায় ভরা পৃথিবী মাতা কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেভাবে আমাকে আঘাত করেছ এবং কষ্ট দিয়েছ, একদিন তীরের তৈরি এই গর্ত তোমার মৃত্যুর কারণ হবে, তুমিও প্রচণ্ড যন্ত্রণা ভোগ করবে। তৃতীয় নম্বর অভিশাপটি ছিল, একদিন কর্ণ যখন যুদ্ধবিদ্যা অনুসরণ করছিলেন তখন হঠাৎ তিনি বনের কাছে কিছু বন্যপ্রাণীর আওয়াজ শুনতে পেলেন। কর্ণ ভেবেছিলেন যে কোনো বড় বন্যপ্রাণী তাকে আক্রমণ করতে পারে, তাই সত্য না জেনেই তিনি তার তীর নিক্ষেপ করেন, যা একটি ব্রাহ্মণের গুরুতে আঘাত করে। এটা দেখে ব্রাহ্মণ খুব দুঃখিত হলেন এবং কর্ণকে অভিশাপ দিলেন, তুমি যেমন সত্য না জেনে বিভ্রান্তিতে একটি প্রাণীকে হত্যা করেছ, একদিন তুমিও এই পরিস্থিতির মুখোমুখি হবে এবং মৃত্যু তোমার কাছে এসে দাঁড়াবে। এইসব অভিশাপ নিয়েও সে শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে কর্ণ একজন মহান যোদ্ধা। তিনি আরো জানতেন কর্ণ কুন্তির পুত্র এবং পাণ্ডবদের ভয় হওয়া সত্ত্বেও দুর্যোধনকে সমর্থন করেছিলেন। কিন্তু তবুও কৃষ্ণ কর্ণের কাছে উত্তর শুনতে চেয়েছিলেন। তাই তিনি কর্ণকে দুর্যোধনকে সমর্থন করার কারণ জিজ্ঞাসা করলেন। এই কথা শুনে কর্ণ বললেন, আমি একজন সারথীর পুত্র। মানুষ এই সত্যকে বিষের মতো মনে করে। কেউ আমার যোগ্যতা দেখে না এবং আমার অস্তিত্বের কথা কেউ ভাবে না। কেউ আমাকে গ্রহণ করেনি, কিন্তু দুর্যোধন আমাকে যেমন আছি তেমনই গ্রহণ করেছে। দুর্যোধন কখনো আমার পক্ষ ত্যাগ করেননি, তাই আমিও কখনো তার পক্ষ ত্যাগ করব না। আমি জানি ন্যায় বিচার ও অন্যায়ের এই যুদ্ধে কৌরব ভাইরা পরাজিত হবে, কিন্তু আমি এখনো তাদের সাথে আছি। ভগবান শ্রীকৃষ্ণ একদিন কর্ণের দানশীলতার পরীক্ষা নিতে গিয়েছিলেন। মহাভারতের যুদ্ধে যখন কর্ণ শয়ন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দানশীলতার চূড়ান্ত পরীক্ষা নিতে গিয়েছিলেন। তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন এবং দারিদ্র্য দূর করার জন্য কর্ণের কাছে কিছু সোনা চান। তারপর কর্ণ মৃত্যুর সময় তার একটি দাঁত টেনে বার করে ফেললেন, যা ছিল সোনার তৈরি। কর্ণের উদারতার পাশাপাশি তার শক্তিও ছিল অপরিসীম। কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ চলছিল। অর্জুন তার তীরের একটি আঘাতেই কর্ণের রথকে কয়েক ইঞ্চি পিছনে ঠেলে দিতেন। যেখানে কর্ণ কখন অর্জুনের রথকে আক্রমণ করতেন তখন রথটি মাত্র 3 থেকে 4 ইঞ্চি পিছনে সরে যেত। তা সত্ত্বেও কৃষ্ণ কর্ণের শক্তির প্রশংসা করতে থাকলেন এবং বারবার অর্জুনকে আরো চেষ্টা করতে বললেন। এই শুনে অর্জুন জিজ্ঞাসা করেন যে কর্ণ আমাদের রথটি কেবল সামান্য সরাতে সক্ষম এবং আপনি তার প্রশংসা করছেন। তখন কৃষ্ণ বলেন, অর্জুন, তোমার রথে ধর্ম আছে। পতাকার প্রতীক স্বয়ং বীর হনুমান
যিনি স্বয়ং রুদ্র, তুমি স্বয়ং ইন্দ্রের অবতার, এবং এই সবের সাথেও আমি নিজেও 3 লোক, 14টি ভবন এবং সমস্ত পৃথিবীর ভার বহন করে বসে আছি। এত কিছুর পরেও কর্ণ তোমার রথকে 4 ইঞ্চি পিছনে ঠেলে দিচ্ছে। তুমি কি এই শক্তিকে অবমূল্যায়ন করো? তা সত্ত্বেও কর্ণ যুদ্ধ করতে থাকে। সে বীর দান, সেই দানবীর, তার মৃত্যু ছিল নিশ্চিত। মহাভারতে যুদ্ধের 17তম দিনে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ সংগঠিত হয়, যার ফলে কর্ণের মৃত্যু হয়। এই ভয়াবহ যুদ্ধে কর্ণ এবং অর্জুন উভয়ে একে অপরের ওপর মহাস্ত্র ব্যবহার করেছিলেন ঠিকই। হঠাৎ তখনই কর্ণের চাকা মাটিতে আটকে গেল। এটি ছিল পৃথিবীর মাতার অভিশয়ের প্রভাব, যার ফলে কর্ণের রথের চাকাটি সেই গর্তে আটকে গেল যেখানে কর্ণ তীর ছুঁড়েছিলেন। অনেক চেষ্টা করে কর্ণটি সরাতে পারেননি। কর্ণ তার মন্ত্রবিদ্যা ভুলে গিয়েছিলেন, যার কারণে চাকা আটকে ছিল। এটি ছিল পরশুরামের অভিশাপের প্রভাব। এরপর শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অর্জুন অসহায় কর্ণের দিকে তীর ছুঁড়ে মারেন। এই অভিশাপটি সেই ব্রাহ্মণের দেওয়া হয়েছিল, যার প্রভাবে কর্ণ কিছুই করতে পারেননি। অবশেষে অর্জুন কর্ণকে তার বুকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। মহাভারতে কর্ণের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু তার উদারতা অমর ছিল। বাস্তবে সমস্ত প্রতারণা ও নেতিবাচক ছবিরে থাকা সত্ত্বেও কর্ণের চরিত্র কলঙ্কিত ছিল না। অতীত আছে যে যুদ্ধ শেষ হওয়ার পরপরই কৃষ্ণ অর্জুনের সাথে তার রথ নিয়ে একটি নির্জন স্থানে পৌঁছেছিলেন এবং অর্জুনকে অবিলম্বে রথ থেকে লাফিয়ে পড়তে বলেছিলেন। এরপরে কৃষ্ণ নেমে পড়েন। কৃষ্ণ রথ থেকে সরে যাওয়ার সাথে সাথে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং রথে আগুন ধরে যায় এবং তা ছাই হয়ে যায়। অর্জুন এই দিকে তাকিয়ে রইল। তারপর হনুমানজি সেখানে উপস্থিত হয়ে কেশবের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন যে রথটি ভেঙে যাওয়ার কারণে তিনি কেবল এতদিন রথটি পরিচালনা করতে পেরেছিলেন। তারপর অর্জুন বললেন, রথ ভেঙে গেছে, এটা তো পুরো ছাই হয়ে গেছে, আগে ঠিকই ছিল। তখন হনুমানজি বললেন, না পার্থ, কর্ণের সাথে যুদ্ধের সময় এই রথটি ষোড়শ দিনে ভেঙে পড়েছিল। তখন কর্ণ তোমাকে আক্রমণ করেছিল এবং কেশব রথটি বাঁকিয়ে তোমাকে রক্ষা করেছিল। তখন সেই ধারালো তীরটি রথে আঘাত করেছিল। তখন আমি শ্রীরামের ইচ্ছা এটি ধরে রেখেছিলাম। আজ যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই এই রথটি ভস্মীভূত হয়ে গেল। এটি ছিল কর্ণের সাহসিকতা ও উদারতা এবং সূর্যদেবের অংশ হওয়ার প্রভাব। কর্ণ গায়ত্রী মন্ত্র সিদ্ধ করেছিলেন। দেবী গায়ত্রীর এই মন্ত্রটি আসলে সূর্যদেবের মন্ত্র, যা আমাদের সঠিক পথ চলতে অনুপ্রাণিত করে। এই মন্ত্রটি ঋষি বিশ্বামিত্র প্রকাশ করেছিলেন এবং তিনি সূর্যদেবের আভায় গায়ত্রী দেবীকে চিনতে পেরেছিলেন। কর্ণের এই গল্প মানবতার জন্য অনুপ্রেরণা এবং আগামী যুগে যুগে মানুষকে অন্যদের জন্য ভালো করার জন্য অনুপ্রাণিত করবে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের গল্পটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।